Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mujumdar. আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়, এদিকে আছে অঙ্কিতা দেব রয়। আমরা দুজনা মিলে আরেকজন আছে, যাচ্ছি হচ্ছে শিববাড়ি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, কিন্তু তিথিতে আবার তৃতীয় সোমবার। যাই হোক, 28 জুলাই লাস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সেটা আমি ধরতে পারিনি, আমার পিরিয়ড চলছিল। তো আজকে এইবার প্রথম মাসের আজকে যাচ্ছি জল দিতে। আর ও বাড়ি ছিল না, ও ট্রেনিংয়ে ছিল, তো তার জন্য। আর দাঁড়াও, আরেকজন আছে, তাকে দেখাচ্ছি। তো আমরা তিনজনা মিলে এবার যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। এখন অলমোস্ট 9টা নাগাদ বাজে। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। আর বেসিক্যালি শাড়ি পরার কথা ছিল, বাট আমার প্রচন্ড গরম লাগছে, তার জন্য আর পরিনি। তো এই হচ্ছে আরেকজন, প্রিয়াঙ্কা। এই হচ্ছে, বাহ, পায়ে আলতা টালতা লাগিয়ে। আর এই হচ্ছে আমাদের ঝুড়ি। তো চলো বেরিয়ে যাই। আর আমি বেসিক্যালি আমার মোবাইলটা আনিনি, মোবাইলটা ঘরেই আছে। মামির মোবাইল দিয়ে ভিডিওটা শুট করছি। আমি বউ মানুষ, কই পায়ে আলতা টালতা লাগাবো, আর লাগাইনি, বাট কে লাগিয়েছে তারা তোমাদের দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির পাকা বুড়ি, এই দেখো পায়ে আলতা টালতা পড়ে। আর এই হচ্ছে আমাদের শিবের মাথায় জল দেওয়ার জন্য কই জুম ভাই, কি ক্যামেরা করছি। এই যে জুম আউট হচ্ছে না কেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ঝুড়ি। এটাতে লোটা নিয়ে নিয়েছি, লোটা দিয়ে শিব মন্দির থেকে জল নেবো, পুকুর আছে। তো চলো যাওয়া। এসছি আমাদের শিববাড়িতে। এটা হচ্ছে পঞ্চানন শিববাড়ি, এটা হচ্ছে মা কালী বাড়ি মন্দির। তো চলো এবার মন্দিরে ঢোকা যাক। শ্রী শ্রী পঞ্চানন শিববাড়ি। এটা হচ্ছে আমার বর আর আমার ননদের স্কুল, পাঠশালা স্কুল। চলো, লোটা নিয়ে নিচ্ছি, এখান থেকে জল নেব। আচ্ছা, কনস্ট্রাকশন চলছে। এই যে হচ্ছে শিব মন্দির, চলো যাই। বি কেয়ারফুল। ভিতরে যেতে পারবা? বাড়ি চলে এসছি, আমার ফোন চলে এসছে। তো বাড়ি চলে এসছি, মা বাবা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেও চলে গেছে মিটিং এ, ওর স্কুলে মিটিং আছে। আর এই যে ফল প্রসারি নিয়ে বসেছি, তো এটা খাবো। আমি সাবু মাখা খেতে পারি না, তার জন্য সাবু মাখা নিয়ে নিই। শাশুড়ি মা আমার জন্য মুগ ভিজিয়ে রেখেছিল, মুগ ডাল সেটা চিনি দিয়ে নারকেল দিয়ে খাচ্ছি। মা জানে যেটা আমি খেতে ভালোবাসি, তার জন্য মুগ ডালটা ভিজিয়ে রেখেছে আর নারকেল কুড়িয়ে একদম রেডি করে রেখেছে। তো বাড়ি আসার সাথে সাথে সেটা খাচ্ছি। আর ফল টল সব প্রিয়াঙ্কা কেটে দিয়েছে, বাস খেয়ে দিচ্ছি। আবার না গরমে এত নাজেহাল অবস্থা হয়ে গেছিল যে এবারে কি বলবো তোমাদের, আমার কতক্ষণে ঘরে আসবো আর এসির তলে বসবো। তার জন্য ফল টল কেটে প্রিয়াঙ্কা এই যে নিচে বসে বসে খাচ্ছে, আমি এখানে বসবো, বসে বসে খাবো। গরমের অবস্থা খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো, ঘামতে 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 অবস্থা খারাপ। আর জল ঢালার সময় ব্লগ করিনি, বিকজ ব্লগ করবো মন দিয়ে না জল ঢালবো মন দিয়ে, যে কোনো কাজ একবারে ওয়ান টাইমই মন দিয়ে করা যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নিই, তারপর কি করি না করি চেষ্টা করবো ব্লগ করার। খেতে খেতে আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা রয়েছে। আর খেতে খেতে হঠাৎ করে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আমি পুজো দিয়ে ওরা কি করেছে, শিববাড়ি দেবে পুজো দেওয়ার পর শিববাড়িতে সরি
শিববাড়িতে দেখবে পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে আসি আমরা, চন্নামিত্র নিয়ে আসি, ফল নিয়ে আসি, যাই হোক। তো ওরা কি করেছে, দুজনে দুটো কলা নিয়ে চলে এসছে, হ্যাঁ যা দিয়েছে হাতে নিয়ে চলে এসছে। তো আমি না ফলটা নিতে ভুলে গেছি, সামনেই পাশে কালী মন্দির ছিল, সেখানে গেছি, প্রণাম করেছি, ধূপ ধুনো দেখিয়েছি। তারপরে হঠাৎ করে মনে করলো ফল নিয়েছো, মাম বলে তোমাকে তো বললাম ফল নেওয়ার জন্য, তুমি দেখি চলে আসলে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও। আবার গেছি, যাওয়ার পর না একটা ফার্স্টে একটা শশা ধরিয়ে দিয়েছে হাতে। অপেক্ষা করছি আমি বলছি ফল দেওয়ার জন্য, দিলাম তো, আবার চাই তো কলা ধরিয়ে দেয়। আমি বললাম যে আমাকে একটা আম দো, বিকজ আমার আম ভীষণ প্রিয়, হ্যাঁ বাড়িতে আছে নো ডাউট, বাট মানে কি বলবো, যেটা মানে প্রিয়, লোভ লাগে। বিশ্বাস করে না 10-15 মিনিট দাঁড়িয়েছি শুধুমাত্র একটা আম পাওয়ার জন্য। এখন আমটা কেটে খাচ্ছি, এমন লাগছে যেমন পুরো ক্যাডবেরি চকলেট, না প্রিয়াঙ্কা? ভীষণ টেস্টি, বসে আছে কেউ দেখো, ভীষণ টেস্টি আমটা, মিষ্টি, মানে মানে বছরের সেরা আম। তো প্রিয়াঙ্কাকে বললাম যে ঠিকই বলে লোকে যে সবার কা ফল মিঠা হতা হয়, মানে অপেক্ষা করে ধৈর্য ধরে গরমের মতো দাঁড়িয়ে যে ফলটা নিয়ে এসেছি, ভীষণ মিষ্টি। সেকেন্ড সোমবার শ্রাবণ মাসে শিব বাবাকে দেখি ব্লগটা শুরু করেছি। আর এখন আমাদের বাড়িতে তো সবাই মানে লাইন দিয়ে ঠাকুরকে দেওয়া হয়, সত্যি কথা। প্রতিবার সবসময় প্রতি সোমবারে আমাদের মানে একদম শিবকে লাইন দিয়ে দেওয়া হয়, এতজন লোক সবাই শিবকে দেখে। তো আজকে এই প্রথম ও চলে এসছে, ও এসে শিবকে দিয়ে ঠাকুরও দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে ভোগ নৈবেদ্য দেওয়া হচ্ছে এবারে সোমবার তো, তাই একটু সাবু, কলা, ফল, নৈবেদ্য সবকিছু দিয়ে পুজো দেওয়া হবে। তো এবার আমি শিবকে দিয়ে দিই। শিবকে জানো অনেকে অনেক রকম করেই পুজো দেয়, জল তো দেবে, তারপরেও আমি কি করে দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এটাতে জল নিয়েছি, চন্দন ফেসে নিয়েছি, এখানে ফুল, এই যে এখানে তো অনেক বেলপাতা আছে, এই দেখো সবাই দেবে, তা আমি এখান থেকে আমার যে কটা লাগবে বেলপাতা নিয়েছি, ফুল আছে, একটু কলা ফল দেব, জল আছে, এটাতে দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে এবার শিব বাবাকে অভিষেক করাবো একের পর এক। প্রথমে জল দেব, তারপর দুধ, না সরি, প্রথমে জল, তারপরে ঘি, তারপর মধু, তারপর দুধ, তারপরে ফুল, বেলপাতা, ফল, চন্দন। আমাদের এই যে এখানে ধুত্রা ফুলের গাছটা দেখেছো, আজকে দেখি ওই যে ও পেরেছে একটা গাছ, একটা ফুল, এই যে আজকে দেখি ফুটেছে, না আর একটা ওইটা ফুটেনি এখনো, এটা একটা কালকে দেখি 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 দেখি, হ্যাঁ ও গুটা কই, ও দেখো দেখো দেখো, ভালো লাগবে, পারো 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 পারো, ওই দেখো গোটা দুইটা আরেকটা আছে দাদা এখানে, পাক্কা আছে, ওই দেখো আরেকটা গোটা দেখি আর এটা কি দাও, এটা কি দাও, দেওয়া যায়। আর দুটো এই দেখো ধুত্রা ফুল আর ধুত্রা গোটা, ভালো হয়েছে, আজকে মহাদেবকে দেওয়া হবে। একজনের পরে একজন যাচ্ছে, প্রথম ও দিয়েছে, তারপর আমি দিয়েছি, এখন বরমশাই গেছে। তো মন্দিরে তো ধরো একজনের পরে একজন পিছনে লাইন ধরে থাকে, তো আমাদের তেমন লাইন নেই, এই যে একজন দাঁড়িয়ে আছে লাইনে, তারপর এই যে আরেকজন এখানে বসে আছে লাইনে, ও চান টান করে এখানে বসে বসে মোবাইল ঘাটছে, মানে লাইনে আছে, মানে ও একজন লাইনে, ও একজন লাইনে আছে, ওর লাইন বলছে কি না লাইন কম হোক, তারপরে আমি চান করে গিয়েই দিয়ে দেব। কিরে হ্যাঁ মহাদেব বাবুকে দিবি না, হ্যাঁ লাইনে আছে, মানে ওদের হয়ে গেলে তারপর চানে যাবে, তারপর গিয়ে দেবে। নিচে আছে একজন, সোদা বেবি আছে জানো, এখানে কে রে, এখানে কে রে, এখানে কে রে, এই যে ছোট বেবি, এই ছোট মামা,
आगे আবার বিড়াল ভালো লাগতো না জানো बट लुक एट दिस फेस इसे देख के प्यार नहीं होगा तो क्या होगा लुक एट दिस फेस इसे देख के आपको प्यार नहीं होगा तो घंटा होगा तो घंटा मामा होगा तो ढंटना होगा